যে বর্তমান দেশ পরিচালনায় যে সরকার আছেন এরা সম্পূর্ণ ব্যর্থ। এখন পুরানা সব চালই বাড়ছে বেশি, নতুনটা হয়তো একটু ছিল প্রথমে আইসা একটু কম, আবার বাড়ায় গেছে মিলের থেকে। মিনিকেট আগে মনে করেন প্রথমে বিক্রি মিডিলে আইসা বিক্রি করছি মনে করেন ৩৬০০ টাকা। হ্যাঁ, এখন বর্তমানে ৩৯০০ টাকা। তারপরে সব এক রেট না, কম বেশ পার্থক্য আছে, কোনোটা বেশি আছে কোনোটা কম আছে। সর্বনিম্ন বর্তমানে প্রায় ৩৬০০ টাকা বিক্রি। ইদানিং এসে কিছু কমছে, পূর্বে যা ছিল এর চেয়ে কিছু কমছে এখন। দাম বেশি হওয়ার কারণে তো অনেকের আয়ের করে সবাই তো খরিদ করতে হবে, বিক্রি খাবে। এখন মিলাররা তো বলতেছে ধান পাচ্ছে না, ধানের দাম বেশি, ওরা এটাই বলতেছে। বিশেষ করে বেশি মোজাম্মেলেই বাড়ায়, সবচেয়ে মোজাম্মেলে বাড়াইলে সবাই বাড়ায়। চাউলের বাজার এখন অস্বাভাবিক বৃদ্ধি। বিগত সরকারের আমল থেকে এই সরকার এই 4 মাসে চালের বাজার প্রতি বস্তায় 300-400 টাকারও বেশি বেড়েছে। আর এই বাড়ার কারণ, এই ভরা মৌসুমে এই চালের বাজারটা এই বাড়ার কারণ হিসাবে আমরা ব্যবসায়ী হিসাবে মনে করি যে বর্তমান দেশ পরিচালনায় যে সরকার আছেন এরা সম্পূর্ণ ব্যর্থ। প্রশাসন এবং প্রশাসনের কার্যক্রম বলতে আমরা কিছুই দেখতে পারতেছি না। এখন সংস্কারের কথা শুনতেছি, সংস্কার কি শুধু তাদের সংস্কার করতেছে, তাদের উন্নয়ন ঘটাচ্ছে, না জনগণের দিকে তাকাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। এখন তো জনগণের হাতে টাকা পয়সা নাই, জনগণ একেবারে স্থবির হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে। জনগণ মুখ খুলে কিছু বলতেও সাহস পাচ্ছে না। কখন কি হয়, কখন কি হয় বলবো, বলি অপরাধী হব, আবার আমার ধরিয়ে নিয়ে যাবে। আওয়ামী লীগের কথা বলে বেটা আওয়ামী লীগ করে, ওই জন্য আমাদের বিরোধিতা করতেছে। এখন আওয়ামী লীগ, জামাত, বিএনপি নাই। এখন কোনো কিছু বলতে গেলে চাল দাম বাড়াতে, চাল কোনো বিক্রি নাই, কাস্টমার নাই। যেমন অনেক 2 সপ্তাহ ধরে কোনো বেচা কিনা নাই, দাম বাড়ছে, এই জন্য কাস্টমারও কম। 2 সপ্তাহ ধরে না, দাম বাড়ার থেকে বেশি, কাস্টমারটা কম। আরো মাস শেষ, এই জন্য সামনে আরো বাড়তে পারে, আশা করা যায়।